আর ছিল রবাব ফাতেমা, উনি আন্ডার সেক্রেটারি জেনারেল। তিনি জানিয়েছেন যে তারা বাংলাদেশ থেকে একটা রিকোয়েস্ট পেয়েছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে বাংলাদেশ তাদেরকে রিকোয়েস্ট করেছে, ইন্টারিম গভর্নমেন্ট রিকোয়েস্ট করেছে যে একটি রেডিনেস অ্যাসেসমেন্ট করার জন্য। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুক রেডি সেটার একটা অ্যাসেসমেন্ট করার জন্য উনি বলেছেন যে ইউএন এখানে সাপোর্ট দিবে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট, রেডিনেস অ্যাসেসমেন্ট হবে। এই ইন্ডিপেন্ডেন্ট এই অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং একটা লোকাল কনসালটেন্ট, লোকাল এক্সপার্ট। দুইজনে মিলে কথা বলবেন। বাংলাদেশের যারা স্টেক হোল্ডার আছে, ইনক্লুডিং ধরেন ডোনার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, সিভিল সোসাইটি লিডার আছে, বিজনেসম্যান আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে, এদের সবার সাথে তারা কথা বলবেন। কথা বলে তারপরে বিজনেস চেম্বারগুলোর সাথে কথা বলবেন এবং বাংলাদেশের সামগ্রিক অবস্থাতে অ্যাসেসমেন্টটা তারা করবেন। করলে তার উপরে এই ভিত্তি করে হয়তোবা পুরো বাংলাদেশের এখন কি অবস্থা, এটা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কতটুকু প্রিপার্ড, আদৌ প্রিপার্ড কিনা সেটা। রবাব ফাতেমা জানিয়েছেন যে বাংলাদেশের বিষয়ে তাদের যে ডেটাটা আছে সেটা 2 বছরের পুরনো, কিন্তু আপনি জানেন গত 2 বছর অনেকগুলো ঘটনা ঘটেছে। হ্যাঁ, সেই ঘটনার আলোকে উনিও মনে করছেন যে এই ইন্ডিপেন্ডেন্ট রেডিনেস অ্যাসেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশের বিষয়ে তাদেরকে সবাইকে একটা ইনফর্ম একটা ডিসিশন নিতে সবাইকে হেল্প করবে। এবং রবাব ফাতেমার এই চিফ অ্যাডভাইজার এটাকে ওয়েলকাম জানিয়েছেন এবং উনি বলেছেন যে এই অ্যাসেসমেন্টের রেজাল্টটা সবাইকেই ইনফর্ম ডিসিশন নিতে হেল্প করবে।